গুড মর্নিং। আজকে তো 25শে ডিসেম্বর, সবাইকে মেরি মেরি ক্রিসমাস। এখন আমি দুপুরে রান্না করবো, আজকে ছুটি, আমার বাড়িতে গেছে। রান্না হবে দুপুরে পোস্তর বড়া, চিকেন। চলো, চিকেনটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখন শুধু রান্নাটা হবে। চান করতে গেছে মনে হয়।
বাবা কি শীত পড়েছে, আমি পুরো মানে ঠান্ডায় পুরো হয়ে যাচ্ছি। কেবল স্নান করে আসলাম, স্নান করে এসেই আমি করেছি আগে কি বলে সোয়েটার আগে পরে নিয়েছি, সোয়েটার পরেছি। এখন পায়ে বোরোলিনটা লাগিয়ে পাটার গোড়ালিগুলো মানে ওই ফেটে গেছিলো পুরো, তার জন্য বোরোলিন লাগিয়ে আগে মোজা পরি, নাহলে ওরে বাপরে বাপ, এই তো ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। আমাদেরই এরকম ঠান্ডা লাগছে, তাহলে বোঝো যারা বয়স্ক মানুষ তাদের কি অবস্থা হচ্ছে। আমার শাশুড়ি টাশুড়ি তো একদম জমে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি বাবা। আমার মা সেদিন মানে এই আগুন পোয়ানোর জন্য বলছে আমি রান্না করেছি উনুনে, জানিস? বাপরে বাপ, খাবারগুলো সব গরম করব, গরম করে তারপরে খাবার দিয়ে পোস্তর বড়া করতে বলেছি। ও আগে মোজাটা পরে নি, আমার আবার মোজাটা পরলে সব ঠিক আছে। আজকে যাব লহ গৌরঙ্গ দেখতে, আজ তো লহ গৌরঙ্গ বেরোচ্ছে। চলো, মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, বডি লোশনটা খেয়ে দিয়ে তারপরে লাগাবো। খাওয়ার পর আরও বেশি শীত লাগবে, খেয়ে দিয়ে তারপরে লাগাবো বডি লোশন। দেখি খাবারে এটা আবার কি করেছে, এরকম কড়াই রেখে যায় কেন? শুক্তো দেখে তো চেহারা ভালো লাগছে না গো। ডাল আছে, ডাল, শুক্তোর চেহারা দেখে খেতে ইচ্ছা করছে না। আর এদিকে একটা মাংস আর একটা পটল ভাজা, আর এইখানে মনে হয় হ্যাঁ পোস্তর পড়া, এই দুটো গরম টরম করে ভেজে খাওয়া দাওয়া করে নি। ভাত কটা একটু গরম করবো, বাপরে বাপ কি ঠান্ডা। ভাত কটা গরম করে নি, চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ না না না, তো আমরা এখন বেরোচ্ছি, আমরা একটু যাবো লহ গৌরাঙ্গ দেখতে। হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লহ গৌরাঙ্গ দেখতে। 7:30 যা বলো তা বলো, পুরো সে দার্জিলিংয়ের মতো ঠান্ডা। কারণ আমরা এরকমভাবে দার্জিলিংয়ে রাত্রিবেলা যে ঠান্ডাটা, সেই ঠান্ডাটা পাচ্ছি। মানে এইসব দার্জিলিং রাত্রিবেলায় পরে থাকতাম আমরা। আমি যদি ওই জম্বুটা পরে বেরোই তাও ইমা। আমরা এসেছি এখন কি দেখতে? আমরা মুভি দেখতে এসেছি। কি মুভি? লহ গৌরাঙ্গের নাম। পুরোটা দেখাচ্ছি না, কেন মুখ কেটে কেটে দেখাচ্ছি। এসেছি লহ গৌরাঙ্গের নাম। এটা আমাদের অবনী মলের পিভিআর। পিভিআর তো এখন নেই, এখন আইনক্স হয়ে গেছে। ও আরও ভালো হয়েছে, পিভিআর আইনক্স হয়ে গেছে। তার মহিলাটা আমাদের দিকে তাকাচ্ছে, আমাদেরকে ছাপ্পি বলে হাসাহাসি করছে। কি কি তো এই ভেতরে গরম আছে, ঠান্ডা নেই, তাই বলে এত গরম না যে লোকে নর্মাল চুড়িদার পরেই চলে এসেছে। আর এদিকে ইয়ে কি বলে, সেই সব জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল আছে, আরে জিঙ্গেল বেল। যেতে হবে 1 নম্বর
নম্বর থেকে যেতে হবে। আচ্ছা 1 নম্বরে অন্য একটা মুভি চলছে, 2 নম্বরে অন্য একটা মুভি চলবে, তাই তো? আর 3 আর 4 অন্য অন্য মুভি, অন্য অন্য হল এগুলো। আমি জানতাম এই যাচ্ছে এগুলো দরজা। কি অবস্থা, লোকে ভর্তি ছিল, সব ধুরন্ধর যে অন হলো সব দেখতে চলে গেল, সবাই ধুরন্ধর দেখতে চলে গেছে, শুধু বিছানা একা। লহ গৌরাঙ্গ দেখা যাচ্ছে, কীর্তন দেখবে। হ্যাঁ আমরাও আসবো এর পরের দিন ধুরন্ধর দেখবো। আমরা তো ধুরন্ধর দেখবো, 2-4 জন তখন কীর্তন দেখবো। কিন্তু যেহেতু আমি নদীয়ার নবদ্বীপের মানুষ, তার জন্য আগে আমি লহ গৌরাঙ্গ দেখবো, তারপরে ধুরন্ধর। লহ গৌরাঙ্গের যে গান, ওই জগন্নাথ সঙ্গে আমার বর প্রতিদিন সকালবেলা শোনে। আমার বর জগন্নাথের বড় ভক্ত, ঠিক আছে? ও একা হলেও এই মুভি দেখবে একা। যাক, আমরা মুভি টুভি দেখে বেরোলাম, ঠিক আছে। কদিন পরে হইচই দেবে, দেখে নিও, আর কষ্ট করে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এটা এই জগন্নাথদেব ওইসব, চৈতন্যদেব ওইসব মাথায় নিয়ে দেখবে না, এটা দেখতে হবে যে শুভশ্রীকে দেখবো আমরা। শুভশ্রী রাজের বউ শুভশ্রী। তুমি আমার কিছু বলো না, কেস মেস করে দেবে। হ্যাঁ, শ্রী চৈতন্য দেবের কোনো রোল তেমন নেই। সুপারস্টার বেঙ্গলে শুভশ্রীকে দেখতে। মানে চৈতন্যদেবের মুভি, গৌরাঙ্গর নাম রয়েছে, তার সেরকম কিছুই নেই। মেন ওই নটি বিনোদিনী নিয়েই কাহিনী। বাড়ি যাব, বাড়ি গিয়ে বাথরুম করা লাগতো, থাক চলো। আমার বর তো ঘুরিয়ে গেছে, বাপরে বাপ। সত্যি মুভিটা মানে আমরা ভেবেছিলাম চৈতন্যদেবের কত বড় লাইফ হ্যানতা নিয়ে, ওই মেন ওখানে বিনোদিনীর ক্যারেক্টার, স্ক্রিন টাইম শুধু শুভশ্রীর। হইচই আসবে, দেখে নিও, কষ্ট করে আর কেউ যেও না। একবার ভাবছিলাম ধুরন্ধরের কথাই বলবো, কিন্তু তন্ময় এটা দেখার খুব ইচ্ছা ছিল, আমারও দেখার ইচ্ছা ছিল অবশ্যই, এরকম একটা ইয়ে। ঠিক আছে, আমরা তো স্কনটনে যাই, মেন তো ওইটাই, যে প্রচার করেছিল এত বড় একটা জিনিস। তো মানে মুভি বানিয়েছে একজনের নামে, মুভিতে রয়েছে একজন, সেরকম কিছুই না। এর থেকে ধুরন্ধর দেখলে ভালো হতো। আর মুভিতে না অনেক কিছু ঢুকিয়েছে, 3টে স্টোরি। মানে একটা এত বড় একটা মানুষ নিয়ে তুমি মুভি করছো, হয় করো না, না যে স্টোরিগুলো বানিয়েছো শুধু সেই স্টোরি নিয়ে তুমি মুভি করো, কি জানি কি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজ ভিডিওটা এটুকুই থাকলো, সে ভালো থেকো, সুস্থ থেকো।